4 কোটি পরিবারে 4 কোটি ফ্যামিলি কার্ড আমরা দিব। আর বিএনপি কখনো মিথ্যা কথা বলে না। জামাত যাতে বেহেশতের টিকিট না বিক্রি করতে পারে সে উদ্দেশ্যে আমি আমার নেতা কর্মীকে নির্দেশ দেওয়া আছে। আমাদের জনপ্রিয় নেতা আলহাজ নজরুল্লাহ নবী ভাইয়ের আমাদের খুব প্রিয় নেতা এবং তার পিছনে আমরা বিগত 17 বছর আন্দোলন সংগ্রাম এই 5 বছরের মাটিতে আমরা বহুত করেছি। পুলিশের দাবর মারধর এবং সরাসরি শিকার লাঞ্ছিত আমরা সবাই এখানে হয়েছি। সেই ভালোবাসার মানুষ নবী ভাই তার হাতে আমাদের চেয়ারম্যান ধানের শীষের তুলে দিয়েছে। আমরা তার হয়ে এখন খুশি মনে 5 আসনের জনগণ আনন্দময় আনন্দ উল্লাস করে আমরা কাজ করতেছি। এবং আমি ঢাকা দক্ষিণ মহানগরের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফিউল ইসলাম, আমি প্রতিদিন প্রতিটা থানাতে প্রতিটা মহানগরের দল আমি গিয়েছি। আমি সবাইকে উদ্দেশ্য করে বলেছি যে এইবারের নির্বাচন চ্যালেঞ্জের মোকাবেলায় নির্বাচন হবে। এবারের নির্বাচন সহজভাবে হবে না। এবারে নির্বাচনকে রুখে দেওয়ার জন্য বিভিন্ন মহল চক্র এবং উঠে পড়ে লেগেছে। তাদেরকে প্রতিহত করার জন্য আমার নেতাকর্মীকে আমি সজাগ রাখার জন্য প্রতিটা পাড়া মহল্লা ইউনিট মহল্লাতে আমি তাদেরকে কাজ করতে বলেছি। এবং জামাত যাতে বেহেশতের টিকিট না বিক্রি করতে পারে সে উদ্দেশ্যে আমি আমার নেতাকর্মীকে নির্দেশ দেওয়া আছে যে তারা যাতে বেহেশতের কোনো টিকিট না বিক্রি করতে পারে। বেহেশতের টিকিট দেওয়ার মালিক উপর আল্লাহ রব্বুল আলামিন। মানুষের হাতে কোনো ক্ষমতা নাই বেহেশতের টিকিট দেওয়ার মতো। আমরা বলেছি, আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছে আমরা প্রতিটা ফ্যামিলিতে একটা করে ফ্যামিলি কার্ড দিব। এই ফ্যামিলি কার্ড প্রতিটা ফ্যামিলিতে যারা মহিলা প্রধান আছে তাদেরকে জন্য এই ফ্যামিলি কার্ড আমরা দেওয়ার জন্য প্রতিটা পরিবারে 4 কোটি পরিবারে 4 কোটি ফ্যামিলি কার্ড আমরা দিব। আর বিএনপি কখনো মিথ্যা কথা বলে না। সরেসরের দোষের মতো সকালে এক কথা বিকালে এক কথা, এই কথা কখনো সরেসরের দোষের মতো বিএনপি মিথ্যা কথা বলে না। বিএনপি যা পারে তাই বলে। বিএনপি বলেছে প্রতিটা ঘরে 4 কোটি পরিবারে ফ্যামিলি কার্ড দিবে, ইনশাল্লাহ দিবে। এবং দেশের বাইরে যে কৃষক আছে, কৃষকদের জন্য কৃষক কার্ড আছে, সেই কৃষক কার্ডের মধ্যে কীটনাশক থাকবে। এবং যারা দরিদ্র, যারা ঋণগ্রস্ত তাদের জন্য সহজে যাতে ঋণ নিতে পারে তার জন্য ওই কার্ডের ভিতরে থাকবে। এবং কীটনাশক বীজ এগুলো এই কার্ডের ভিতরে থাকবে। আরো আপনার বাংলাদেশের রোল মডেল গড়ে তোলার জন্য আমাদের নেতা গড়ে তোলার জন্য উঠে পড়ে লেগেছে। এবং আমাদের নেতা সারা বাংলাদেশকে মালয়েশিয়া সিঙ্গাপুর বানাইতে চায় না। বাংলাদেশের মতো করে বাংলাদেশকে উন্নয়ন করে কিভাবে বাংলাদেশকে ডেভেলপ করা যায় আমার নেতা তাই সেই বিষয়ে সজাগ থাকবে ইনশাল্লাহ। আমরা ঢাকা 5 আসনে নবী ভাইকে অনেক ভালোবাসি। নবী ভাইয়ের পিছনে অনেক দৌড়দৌড়ি করেছি। নবী ভাইকে ভালোবেসে নবী ভাইয়ের হাতকে শক্তিশালী করে ধানের শীষকে জয়যুক্ত করে তারেক জিয়াকে এই 5 আসন উপহার দেবো ইনশাল্লাহ। সারা বাংলাদেশে